আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন রেজা RST Softbd পক্ষ থেকে এক্সেল উইথ লাইভ প্রজেক্ট বাংলা সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি MS এক্সেল এর উপরে বেসিক থেকে অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল তৈরি করব এবং এই বেসিক থেকে অ্যাডভান্স এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা প্রতিটা টিউটোরিয়াল দেখতে থাকেন এবং সেটা দেখে সঠিকভাবে বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের MS এক্সেল নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না এবং MS এক্সেল নিয়ে আপনাদের কোথাও কোনো ট্রেনিং সেন্টার বা অনলাইন কোর্স করার প্রয়োজন হবে না। তো যদি আপনারা এতটুকু বিশ্বাস করেন, যদি আপনারা আমার এই টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখেন, প্রতিটা টিউটোরিয়ালগুলো দেখেন এবং সঠিকভাবে বাসায় প্র্যাকটিস করেন, আশা করি আপনারা প্রবলেম ফেস করবেন না। ট্রেনিং সেন্টার এবং কোম্পানির কাজগুলোর ভিতরে যদি কম্পেয়ার করি, আসলে ট্রেনিং সেন্টারগুলো আপনাদেরকে তাদের শিডিউল ওয়াইজ ট্রেনিং প্রোভাইড করে থাকে, আর কোম্পানিগুলো তারা সফটওয়্যার বেস কাজগুলো করে থাকে। আর এই সফটওয়্যার বেস কাজগুলো করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়, এক্সেল অনেক ডাটা অ্যানালাইজ করতে হয় এক্সেলের। তো আসলে এই জন্যই ট্রেনিং সেন্টার এবং বর্তমান কোম্পানির জবগুলোর সাথে এই জন্যই অনেক ডিস্টেন্স দেখা যায়। আসলে ট্রেনিং সেন্টারগুলোতে তারা শিডিউলের বাইরে আর আপনাকে কোনো কিছু প্রোভাইড করবে না। তো আমি ট্রেনিং সেন্টারে কোনো দোষ দিচ্ছি না। তো আসলে ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারগুলো এরকমই হয়, এগুলাই করে থাকে। আসলে আমিও একজন ভুক্তভোগী, সেই কারণে আমি আপনাদেরকে বলতেছি। তো আপনারা আমার এই টিউটোরিয়ালগুলো যদি প্রতিটা টিউটোরিয়াল দেখেন বা স্টেপ বাই স্টেপ দেখেন, আশা করি আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে টোটালি আপনারা শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে MS এক্সেল এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তার আগে বলবো যে যদি আপনার কম্পিউটারে MS এক্সেল অর্থাৎ অফিস প্রোগ্রাম সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে, MS এক্সেল এই সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফটের একটা অফিস প্রোগ্রাম সফটওয়্যার। আপনারা যদি আপনার কম্পিউটারে অফিস প্রোগ্রাম সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো। আর যদি ইনস্টল করা থাকে তাহলে এখন আপনারা এক্সেল MS এক্সেল গুলা কিভাবে ওপেন করবেন। তো তিনটা উপায় ওপেন করতে পারেন। সেটি হচ্ছে যে, এক, যদি ইনস্টল করা থাকে তাহলে দেন আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন নিউ, দেন মাইক্রোসফট এক্সেল, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন। আবার আপনারা উইন্ডোজ কি প্লাস আর যদি প্রেস করেন, পরে যদি এক্সেল টাইপ করেন, দেন এখান থেকে আপনারা MS এক্সেল এর ফাইলটি আপনারা ওপেন করতে পারবেন। এছাড়া আপনারা যদি উইন্ডোজ কিতে এখানে ক্লিক করেন তাহলে আপনারা আপনার কম্পিউটার থেকে যে মাইক্রোসফট সফটওয়্যারটি ইনস্টল করা আছে, অফিস প্রোগ্রাম সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তো আমি ডেস্কটপ থেকে আমি ওপেন করছি। তো রাইট বাটন ক্লিক করলাম, এক্সেল শিট ওপেন করলাম। আর আরেকটা জিনিস, যে এক্সেল শিট ওপেন করার পরে আপনাদের এই ফাইল নেমটা যদি রিনেম করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, রিনেম, দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম বসিয়ে দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের ফাইলটি রিনেম হয়ে যাবে। তো আমরা রাইট বাটন ক্লিক করলাম, পরে দেন ওপেনে ক্লিক করলাম। এখন আমাদের এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন এই MS এক্সেল ফাইল দিয়ে কি কি ধরনের কাজগুলো করা হয়ে থাকে, MS এক্সেল দিয়ে আসলে গাণিতিক বা আপনাদের ম্যাথমেটিকের যত ধরনের কাজগুলো আছে সবগুলোই করা হয়ে থাকে এই MS এক্সেল দিয়ে। তো তার আগে বলবো যে আসলে এই MS এক্সেলটা যে আমরা ওপেন করছি আসলে কোনটার কি নাম, হয়তোবা আপনারা যারা নতুন এই আমার টিউটোরিয়ালটি দেখছেন এটা, বা আপনারা নতুন যখন কেউ এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন হয়তো এটা দেখার পরে নিজেরা হয়তো আনইজি ফিল করবেন যে আসলে কোথায় থেকে শুরু করব, কোথাকার কি কাজ, কোনটার কি নাম, এই প্রত্যেকটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো যখন নাম আমরা প্রত্যেকটার জানবো না তাহলে ওই সময় দেখাতে আমাদের কাছে সমস্যা হবে কাজ করতে। তো আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বলে দেব, এবং তার আগে আরেকটি কথা বলবো, আমি আপনাদেরকে যেভাবে কাজগুলো দেখাবো প্রত্যেকটা এগুলোকে এক্সেলের এক একটা মেনু বলে। এটা ফর্মুলা মেনু, এটা পেজ লেআউট, ইনসার্ট, হোম, প্রত্যেকটাকে মেনু বলে। আমি আপনাদেরকে এই প্রত্যেকটা মেনু এবং মেনুর আন্ডারে যে রিবনগুলো আছে প্রত্যেকটা রিবনের কি কি কাজ
এটা বেসিক থেকে শুরু করব, প্রত্যেকটা রিবনের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে দেন আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শুরু করব, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলবো, আমি আজকে আপনাদেরকে হয়তোবা এটা এই এক্সেলের মেনু এগুলা কোনটার কোন রিবন কি নাম এটা হয়তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দিলাম, এতে করে আপনাদের খুব বেশি একটা ফায়দা হবে না। আমি আপনাদেরকে এমন ওয়েটা দেখাই দেব যাতে আপনারা ভবিষ্যতে এমএস এক্সেল নিয়ে কোনো ধরনের যদি প্রবলেম ফেস করেন তাহলে যাতে আপনারা নিজেরাই সেটার সমাধান বাহির করতে পারেন এবং নিজেরাই কিভাবে কোথায় এটাকে সার্চ করলে আপনারা এর সমাধানটা পাবেন আপনারা নিজেরাই বাহির করতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য আমি আপনাদেরকে আরেকটি সুবিধার জন্য একটু বড় করে নিই। দেখুন, আমি যদি এটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিবন সম্পর্কে। এই যে আমার এটা হচ্ছে এমএস এক্সেল যে ফাইলটি, এই প্রত্যেকটা ফাইলের কোনটির কি নাম দেখুন এই এখানে দেওয়া আছে। তো কোনটা টাইটেল বার, কোনটা আপনার রিবন বা কোনটা রিবন ক্যাটাগরি, কোনটা মেনু বার, কোনটা হোম বাটন, প্রতিটা কোনটা সেল, কোনটা ওয়ার্কশিট এরিয়া, কোনটা শিট, প্রত্যেকটা নামগুলো এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে হয়তো এইভাবে বলে প্রত্যেকটা আপনার মেনু প্রত্যেকটা সেকশনের নাম আমি আপনাদেরকে হয়তো বলে দিতে পারি, বাট এখানে বলে দিয়ে আপনাদের মেমোরিতে আজকে থাকবে, বাট 2 দিন পরে দেখা যাচ্ছে আপনার ঠিকই ভুলে যাবেন। বাট আমি আপনাদেরকে এমন ওয়েতে শেখাবো যাতে আপনারা ভবিষ্যতে কোনো প্রবলেম ফেস করলে সেটা নিজেরাই ফাইন্ড আউট করতে পারেন এবং সেই সলিউশনটা আপনারা নিজেরাই করতে পারেন। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে? তো অবশ্যই আমরা কি করব, একটা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে যে এখানে সার্চ করব, যে যদি আমরা সার্চ করি যে হাউ মেনি in Excel, how many row in Excel যদি সার্চ করি, দেখুন আসলে আমরা এই এক্সেলটি ওপেন করছি, কতটা রো এবং কতটা কলাম কি আছে এটা তো আমরা জানি না। তো আমরা যদি গুগলে যে একটু সার্চ করি, কি সার্চ দিয়েছি, হাউ মেনি রো ইন এক্সেল, কতগুলো রো আছে, যদি আমরা এখানে রো অর কলাম দিয়ে দিই, রো এন্ড কলাম দিয়ে দিই, তাহলে দেখেন এখানে এক্সেলের কি বলতেছে, এখানে 10,48,576টা রো আছে। রো কোনটাকে বলা হচ্ছে যে এটাকে এক্সেলের রো বলা হয়ে থাকে আর এটাকে কলাম বলা হয়ে থাকে। তো এখানে আমি রেজাল্টে পাচ্ছি 10,48,576টা রো এবং 16,384টি কলাম, অর্থাৎ এটিকে বলা হচ্ছে কলাম, এটিকে বলা হচ্ছে রো। তো যদি আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যখন জানার প্রয়োজন হবে আপনারা কোথায় যেয়ে জানবেন। আপনাদের জানার প্রয়োজন হলে অবশ্যই আপনারা গুগলে আসবেন, গুগলে এসে জাস্ট এইভাবে সার্চ দিবেন, দিলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে যেই এই ইমেজটি দেখিয়েছি প্রত্যেকটা মেনু বার সম্পর্কে, এটিও আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। এই যে আমি এখানে গুগলে সার্চ করে রাখছিলাম, এই যে আমার এখানে সবগুলো চলে আসছে। দেখেন শুধু এটা নয়, এটার সাথে সিমিলার আরো অনেকগুলা ইমেজ আসছে। দেখুন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে প্রত্যেকটার দেখেন প্রতিটার কোনটার কি নাম প্রত্যেকটা এক্সেলের জানতে পারেন। শুধু এক্সেলের এটা না, আপনাদের আরো কিছু প্রয়োজন হলে আপনারা এখানে গুগলে আসবেন, এসে সার্চ দিবেন, তাহলে আপনারা আপনাদের সেই যেই সমস্যাটা ফেস করতেছেন আশা করি সেই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। তো আজকে আমার সেই এক্সেল পরিস্থিতি সম্পর্কে আমি আসলে শেষ করতে চাচ্ছি। আমি নেক্সট পর্ব থেকে আসলে আমি আমার এক্সেল নিয়ে আপনাদেরকে সেই বেসিক থেকে কাজগুলো দেখানো শুরু করব। তো আপাতত আজকে এতটুকুই। আমার টিউটোরিয়ালটি আজকে আমি এখানে শেষ করছি। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর আপনার একটি শেয়ার হয়তোবা একজন স্টুডেন্টকে ভালো কিছু শেখার জন্য সহযোগিতা করবে। তো যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য।